الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون সূরা হুজুরাত 9 ও 10 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, আর যেখানেই সমাজ থাকে সেখানে সামাজিক দ্বন্দ্ব থাকে। কারণ শয়তান আল্লাহ মেরে ফেলেননি, তাকে বাঁচিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত। মানুষ জান্নাতে যাক, শয়তান এটা চায় না। এজন্য প্রতি মুহূর্তে সে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। শয়তান মানুষের রগ রেশায় চলাফেরা করে। আর এজন্য আমাদেরকে সূরা নাস পড়তে বলা হয়েছে, ওমিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্ন ও ইনসানের মধ্যে যারা খান্নাস আছে, যারা মানুষের মধ্যে সবসময় খটকা দেয়, ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তুমি তাদের অনিষ্টকারিতা থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া শেখানো হয়েছে সূরা নাসের মধ্যে। আর সূরা ফালাকের শেষে বলা হয়েছে, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুক যখন হিংসা করে, আল্লাহ সেই হিংসার অনিষ্টকারিতা থেকে আমাদেরকে রক্ষা করো। এজন্য এই দুটি সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি ইতিপূর্বে অনেক দোয়া পড়তাম, কিন্তু এই দুটি সূরা নাজিল হওয়ার পরে আমি সব দোয়া বাদ দিয়েছি। এই দুটি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। আর এ কারণেই মানুষের মধ্যে আপসের টক্কর লাগবেই। অথচ ইসলাম চায় সুন্দর, সহানুভূতিশীল, সহমর্মী একটি সমাজ গড়তে। আর এটা গড়তে গেলে লাগে সর্বোচ্চ বিষয়টি হলো আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা সমাজে যত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, ততই সমাজে শান্তি বৃদ্ধি পাবে। আল্লাহ ভীরুতা যত কমে যাবে, ততই সমাজে অশান্তি বৃদ্ধি পাবে। দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে। যেমন ক্ষুধার্ত নেকড়ে ঝাঁপ দিয়ে পড়ে একদল ছাগলের পালের উপরে, ওরকম অবস্থায় হয় একজন দুনিয়াদার মানুষ যখন সে দুনিয়ার লোভে দুনিয়া করে। আর এ কারণে আল্লাহ পাক ইসলাম নাজিল করার সাথে সাথে ইসলামের সামাজিক বিধানও আমাদেরকে নাজিল করে দিয়েছেন।
আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথমে এসেছিলেন কোবাতে। কোবায় তিনি বেশ কিছুদিন ছিলেন। তারিখে একটু গোলমাল আছে, কেউ বলে 24 দিন, কেউ বলেন 20 দিন, কেউ বলেন 12 দিন, যেটাই হোক না কেন ছিলেন। সেখানে এসেই তিনি প্রথমে একটা মসজিদ তৈরি করেছিলেন, তার নাম কোবা। যারা হজ করেছেন তারা কোবা মসজিদ জিয়ারত না করে বোধহয় মদিনা থেকে ফিরে আসেন না। এই কোবা মসজিদ এখনো আছে। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ আল্লাহ বলছেন যে প্রতিষ্ঠিত হয়েছিল তাকওয়ার ভিত্তিতে। এইখানে কিছুদিনের মধ্যেই মুসলমানদের মধ্যে আপোষে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের কারণে এই আয়াতটি নাজিল হয়। عن سهل بن سعد الساعدي الأنصاري رضي الله عنه وكان اسمه حزنا فغيره النبي صلى الله عليه وسلم سهلا قال إن أهل قباء اقتتلوا حتى تراموا بالحجارة فأخبر رسول الله صلى الله عليه وسلم بذلك فقال اذهبوا بنا نصلح بينهم رواه البخاري। সাহাল বিন সাদ আস-সাঈদী আল-আনসারী বিখ্যাত সাহাবী, যদিও তিনি তখন ছিলেন তরুণ সাহাবী। আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স মাত্র 15 বছর। ওনার জন্মের পরে ওনার নাম রেখেছিল তার বাপ হাজান। হাজান মানে শক্ত মাটি, শক্ত হৃদয়ের লোকগুলোকে হাজান বলা হয়। আল্লাহ রসুল তার নাম পাল্টে করলেন সাহাল, মানে নরম, নম্র হৃদয়ের হোক। এই যে নাম যে পরিবর্তন করা যায়, এটা বড় দলিল কিন্তু এই হাদিসটা। আপনাদের যদি কারোর নাম এরকম থাকে পাল্টে ফেলে দেবেন। কঠিন হৃদয়ের নাম থাকাটা ইসলাম পছন্দ করে না। এজন্য উনি হাজান বিন সাঈদী হওয়া উচিত ছিল। বাপের রাখা নাম পরিবর্তন করে রসুলের রাখা নামেই কিন্তু উনি ইসলামের ইতিহাসে পরিচিত বিখ্যাত সাহাবী সাহল বিন সাদ আস-সাঈদী। তিনি বলছেন ইন্না আহলা কোবা ইকতাতালু, কোবাবাসীরা আপোষে লড়াই শুরু করল। হাত্তা তারামা বিল হিজারা, এমনকি তারা পরস্পরে পাথর ছুটতে শুরু করল। ফাউখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিক, এই খবরটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। ফাকাল ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, তোমরা সবাই আমার সঙ্গে চলো, ওদের মধ্যে ইসলাহ করে দিয়ে আসি, সন্ধি করে দিয়ে আসি। অতঃপর তিনি সন্ধি করে দিলেন। ফিরে এসে মসজিদ নববীতে জামাত ধরতে দেরি হয়ে গেল। তো লোকেরা বলল সময় তো চলে যাচ্ছে, আবু বকর আপনি ইমামতি করুন। আবু বকর ইমামতি শুরু করলেন। ইতিমধ্যে আল্লাহ রসুল এসে গেলেন। এই যে ঘটনাটা, এর প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেন, যখন মুমিনদের দুই দল পরস্পরে ঝগড়া করে, দ্বন্দ্ব করে, মারামারি করে, ফাসলিহু বাইনাহুমা, তোমরা যারা বাকিরা আছো তোমরা তাদের উভয়ের দলের মধ্যে ইসলাহ করে দাও, সন্ধি করে দাও। ফাইন বাকাত ইহদাহুমা আলাল উখরা, যদি দুই দলের এক দল সীমা লঙ্ঘন করে, ফাকাতুল্লাতী তাবগী, যে দল সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা সন্ধির দিকে ফিরে না আসে। ফাইন ফাআত, যদি তারা আল্লাহর বিধানের দিকে অর্থাৎ সন্ধির দিকে ফিরে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তখন তাদের উভয় দলের মধ্যে তোমরা ন্যায় বিচার করো এবং সুবিচার করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। মনে রেখে দিও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পরের ভাই ব্যতীত নয়। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে ইসলাহ করে দাও, সন্ধি করে দাও। ওয়াত্তাকুল্লাহ, সন্ধি করার সময় আল্লাহকে ভয় করো, যেন অবিচার করো না। ইন্নাল্লাহ ইউহিব্বুল লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবে। এই দুটি আয়াতের মধ্যে ইসলামী সমাজ পরিচালনার একটা স্থায়ী মূলনীতি এবং চিরন্তন দিগদর্শন নিহিত আছে। এখানে তৃতীয় পক্ষ থাকা অপরিহার্য। দুই পক্ষ ঝগড়া করবে আর এক পক্ষ থামাবে, এটা কিন্তু নিয়ম। এটা কিন্তু অমুসলিমদের মধ্যেও আছে। কিন্তু অমুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য এই, অমুসলিমরা তাদের বিবাদ মীমাংসা করার সময় দুনিয়াবী স্বার্থকে অগ্রাধিকার দেয়, আর মুসলমানরা এই বিবাদ সমাধান করার সময় আল্লাহর রজ্জুকে ধারণ করে আল্লাহর স্বার্থকে অগ্রাধিকার দেয়। নিজের সন্তানের বিরুদ্ধে গেলেও সে তার অবিচার করে না।
এখানে একটা মৌলিক হাদিস আমাদের সামনে আছে। একদিন আল্লাহ রসুল বললেন, এই সাহাবীরা শোনো, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাযা নানসুরু মাজলুমান ফাকাইফা নানসুরু জালিমান? ক্বালা তামনাউহু মিনাজ যুলম ফাইন্না যালিকা নাসরুহু, রাওয়াহুল বুখারী। হে সাহাবীরা, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মজলুম হোক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, জালেমকে সাহায্য কর, মজলুমকে সাহায্য করবো, এটা তো পরিষ্কার, জালেমকে কেমন সাহায্য করবো? তখন আল্লাহ রাসূল বললেন, জালেমের হাত ধরো যেন ও জুলুম করতে না পারে, এটাই হলো তাকে সাহায্য করা। এই হাদিস আমাদের একটা মূলনীতি শিক্ষা দেয়, যে লোকটা হাত ধরবে তার নিরপেক্ষ হওয়া লাগবে না, শুধু তৃতীয় পক্ষ হওয়া লাগবে। এই মূলনীতি সামনে রেখে আমাদের সমাজ পরিচালনা করতে হবে। এর বাইরে গেলেই ইসলামী সমাজ ধ্বংস হয়ে যাবে। এই আয়াত দুটিতে সন্ধির তিনটা মূলনীতি বর্ণিত হয়েছে। এক, সন্ধিকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি সন্ধি করে দেবেন, এটি আপনার দৃঢ় লক্ষ্য থাকতে হবে, যেন ঝগড়া বাড়তে না থাকে। কারণ আগুন, ম্যাচের কাঠি দিয়ে একটা আগুন জ্বলে, কিন্তু ধ্বংস করে একেবারে পুরা ঘর বাড়ি সব ধ্বংস করতে পারে। জ্বলার সময় একটা ম্যাচের কাঠি, কিন্তু ধ্বংস করার সময় বড় বড় ধরনের ধ্বংস সে করতে পারে। সেজন্য যখনই সমস্যা দেখবে তখনই তোমরা তৃতীয় পক্ষ তাদেরকে মিটিয়ে ফেলার চেষ্টা করবে, এবং তুমি লক্ষ্য নির্ধারণ করবে যে কোনো মূল্যে আমাকে দ্বন্দ্ব মেটাতেই হবে। তৃতীয় পক্ষ যারা থাকবে তাদের দায়িত্ব হলো এটাই, লক্ষ্য নির্ধারণ করা, সন্ধি করতেই হবে। 2 নম্বর, সন্ধিকালে ন্যায়নীতি ও সুবিচার নিশ্চিত করতে হবে, কোনো পক্ষের টানাটানি করে কোনো কাজ করা যাবে না। 3 নম্বর, ইসলামী ভ্রাতৃত্ব সমুন্নত রাখতে হবে, যে দুটি দলই কিন্তু মুসলমান, অতএব কাউকে কাফের গণ্য করে কাজ করা যাবে না। এই 3টা মূলনীতি ইসলামী সমাজ ব্যবস্থায় থাকে, যেটা অমুসলিম সমাজ ব্যবস্থায় নাই। সেকুলার সমাজ ব্যবস্থায় কিন্তু এটা নাই। সেকুলার সমাজ ব্যবস্থায় আমরা তো টেরই পাচ্ছি কীভাবে এখানে হচ্ছে। যে দলের সংখ্যা বেশি সেই দলের দিকেই বিচার হয়ে যায়, যে দল দুর্বল তাদের দিকে কিন্তু সুবিচার হয় না। এটা ইহুদিদের নীতি ছিল, তারা এই করে করে সমাজ চালাতো, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে, মকজুব ও দল্লিন হয়ে গেছে। মুসলমানদের জন্য এটা করা চলবে না। এই সন্ধি যিনি করে দেন তাকে এত নেকি অধিকারী তিনি হন, তিনি ওই সময় যদি নিরপেক্ষ থাকেন, সুবিচার করেন, তিনি সায়েম ও কায়েমের চাইতে উত্তম ব্যক্তিতে পরিণত হয়ে যান। এ বিষয়ে একটা হাদিস শুনলে বুঝতে পারবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উখবিরুকুম মিন দারাজাতি সিয়ামে ওয়াস সালাতে ওয়াস সাদাকাহ, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ে খবর দেব না যা সিয়াম, সালাত এবং সাদাকার চাইতে উত্তম? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলুন সেটা কি? তিনি বললেন, সালাহু যাতুল বাইন ফাইন্না ফাসাদা যাতুল বাইন হিয়াল খালিকা। সেটা হলো বিবদমান দুই দলের মধ্যে মীমাংসা করে দেওয়া। আর বিবদ মনে রেখে দিও, ফাসাদ ও যাতুল বাইন, আপসে ফাসাদ সৃষ্টি করা, হিয়াল খালিকা, এটা হলো একেবারে মুন্ডনকারী। কি মুন্ডন করে? লা আকুলু তাহলাকু শার ওয়ালাকিন তাহলাকু দ্বীন, রাওয়াহু তিরমিজি। আমি বলছি না যে চুল মুন্ডন করে, আমি বলছি দিন মুন্ডন করে দেয়, অর্থাৎ দিন হটিয়ে দেয়, দিন থাকে না। অতএব তোমাদের মধ্যে এরকম যদি কিছু ঘটে তাহলে তোমরা এগিয়ে যাও সন্ধি করে দেওয়ার জন্য। আর এই কাজটি সালাত, সিয়াম, সাদাকার চাইতে উত্তম। এবার আসুন 2 নম্বর নীতি, ন্যায় নীতি বজায় রাখা। কারণ মিটানোর খুব কঠিন। একদিন আল্লাহ রাসূল বললেন, দেখো তোমরা কিছু কিছু লোক আছো সত্যিকার অর্থে ভালো, নির্দোষ, কিন্তু ভালো করে উপস্থাপন করতে পারো না বলে আমি বুঝতে পারি না তুমি আসলে সত্য কি না। অথচ একটা দোষী লোক সে এমন চমৎকারভাবে তার কথাগুলো প্লেস করে, তো মনে করি ওটা বোধহয় আসলে নির্দোষ। মনে রেখে দিও, তোমরা যেভাবেই আমাকে বুঝাও না কেন, আল্লাহ কিন্তু সবই বুঝেন। তোমরা কোনো কিছু লুকানোর চেষ্টা করো না, যা সত্য তাই বলো। এই বিষয়গুলো খুব কঠিন। আর এই জন্য
ব্রিটিশ গভর্নমেন্ট এদেশে উকিলের সিস্টেম করে গেছিল যে মানুষ তার নিজের কথা ভালোকে বুঝিয়ে বলতে পারে না, জজের সামনে গিয়ে ভয়ে কাঁপতে থাকে, সে নিজের কথা নিজে ভালো বলতে পারে না, এজন্য উকিল রাখা ব্যবস্থা করা হলো। বাদী বিবাদী চুক্তি দাঁড়িয়ে থাকে, যত কথা উকিলেই বলে। এটা কিন্তু এমনি করা হয়নি, আসলে সবাই সমানভাবে বলতে পারে না। তো 3 নম্বর ন্যায়নীতি যেটা 2 নম্বর ন্যায়নীতি বজায় রাখা। এই প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও ন্যায় বিচার ন্যায়দণ্ড হাতে নিয়ে। খবরদার যেন ডানে বায়ে করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'আদিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, কোন জাতির প্রতি ঝোঁক যেন তোমাদেরকে পাপী না বানিয়ে ফেলে, অপরাধী না বানিয়ে ফেলে যে তোমরা অবিচার করো। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, যা আল্লাহ ভীরুতার অধিকতর নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা মায়েদা 8 আয়াত। এই একটা চূড়ান্ত মূলনীতি, বিচারকের আসনে যখন তিনি বসবেন তার কিন্তু এইভাবে বিচার করতে হবে, আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, মানুষকে ভয় করলে হবে না। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুখশিতুনা ইনদাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবিরিন মিন নূরিন আন ইয়ামিনিল আরশ আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম ওয়া আলাইহিম ওয়া মা যালু। রাওয়াহু মুসলিম। যারা ন্যায় বিচার করেন তারা আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের দিন আরশের ডান পাশে বসবেন, নূরের সিংহাসনের উপরে, নূরের উচ্চাসনে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন, তারা সেখানে বসবেন। আল্লাযীনা ইয়া'দিলুনা ফি হুকমিহিম, যারা ন্যায় বিচার করত দুনিয়াতে তাদের শাসন ব্যবস্থায়, ওয়া আহলিহিম, নিজেদের পরিবারে, ওয়া মা যালু, এবং এর উপরেই আমৃত্যু সে অবস্থান করেছিল, কোনোদিন সে অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। এইসব মানুষগুলি আল্লাহ পাকের এত সম্মানিত হবেন আল্লাহর কাছে যে তিনি তার আরশে ডান পাশে নূরের উচ্চাসনে বসার সৌভাগ্য তাদেরকে দান করবেন। 3 নম্বর ইসলামী ভ্রাতৃত্ব সমুন্নত রাখা। বিচার করার সময়, দ্বন্দ্ব নিরসনের সময় উভয় পক্ষ মুসলমানেরা সবসময় মাথা রাখতে হবে। কাউকে কাফের, কাউকে ফাসেক, কাউকে মুনাফিক ইত্যাদি চিন্তা ভাবনা করে কোনো কাজ যদি আগেই বিচার করে নেয় তাহলে সে সুবিচার করতে পারবে না। আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আসলাহু, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন। সূরা তাওবা 11 আয়াত। যদি ওরা তওবা করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে ওরা তোমার দ্বীনি ভাই। ওয়া নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন, মনে রেখে দিও যারা জানে বুঝে তাদের জন্য আমরা আমার আয়াতসমূহকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে থাকি। এই মূলনীতির সঙ্গে এবার একটা হাদিস শোনেন, কিভাবে আমরা দুটি বিষয় সবাই জানি। ইসলামের ইতিহাসে দুটি যুদ্ধের ঘটনা, একটা উটের যুদ্ধ, একটা সিফফিনের যুদ্ধ। হযরত আলী একদিকে, মুআবিয়া একদিকে, দুজনই প্রখ্যাত সাহাবী। সে যুদ্ধের ঘটনার সারাংশ যেটা এই যে উভয় পক্ষের 2 নেতার দুটো বক্তব্য আপনার শুনলে বুঝতে পারবেন। আল হারিস আল আ'ওয়ার সুইলা আলীউন আন কিতাল আহলিল মিন আহলিল জুমাল ওয়া সিফিন, বাগাওয়াতকারী বিদ্রোহী আহলিল বাগা, উটের যুদ্ধ এবং সিফিন যুদ্ধের সম্পর্কে আপনার বক্তব্য কি জিজ্ঞেস করা হচ্ছে সরাসরি হযরত আলীকে, যার সঙ্গে যুদ্ধটা হয়েছিল। ফাকিলা হুম মুশরিকুন, আপনার বিরোধী দল যারা ছিল অর্থাৎ মুআবিয়ার দল, এরা কি মুশরিক? ক্বালা লা, বাল ফাররাউ মিনাশ শিরক, ওরা মুশরিক নয়, বরং ওরা শিরক থেকে পালিয়ে মুসলমান হয়েছে। কিলা আ মুনাফিকুন,
তাহলে ওরা কি মুনাফিক? আপনার আনুগত্য করেনি? কাল আল্লাহ, ওরা মুনাফিক নয়। লিআন্নাল মুনাফিকিন লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, কারণ মুনাফিকরা আল্লাহকে খুবই কমই স্মরণ করে, কিন্তু ওরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে। খেয়াল করছেন? যার সঙ্গে যুদ্ধ হচ্ছে তিনি তার প্রতিপক্ষ সম্পর্কে এই জবাবটা দিচ্ছেন, ফাকিলা লাহু ফামা হালুহুম, তাহলে ওনাদের অবস্থাটা কি আপনি বলুন, এর উত্তর কি? ওরা আলী জবাব দিচ্ছেন, ইখওয়ানুনা বাগাও আলাইনা, ওরা আমাদের ভাই, তবে আমাদের বিরুদ্ধে ওরা বিদ্রোহ করেছিল, এজন্য তারা দায়ী, কিন্তু ওরা মুসলমান, ওরা আমাদের ভাই। আমরা কি কথা বলতে পারবো? আমরা সরকারি দলের বিরোধী দল, একে অপর দলকে মনে মানুষই না, তাই না? দুই নেত্রীকে জিজ্ঞেস করুন তো কে কার সম্বন্ধে কি বলে। এবারে প্রশ্ন করা হলো মুআবিয়াকে, যে মুআবিয়া, আপনাদের দুজনের ঝগড়ার এই সুযোগ নিয়েছে খ্রিস্টানরা। অমুক প্রদেশের অমুক খ্রিস্টান গভর্নর ইতিমধ্যে সৈন্য সামন্ত জোগাড় করে ফেলেছে, তারা মদিনায় হামলা করবে। আলী তো এক পক্ষের নেতা, আপনি আর এক পক্ষের নেতা, তো হে মুআবিয়া, এই অবস্থায় আপনার অবস্থানটা কি? মুআবিয়া বললেন, একটা চিঠি লিখলেন মুআবিয়া ওই খ্রিস্টান গভর্নরের কাছে, অর্থাৎ প্রতিপক্ষের কাছে। সেখানে বলে দিলেন, ইয়া কিলাবার রোমিয়া, হে রোমকদের কুত্তা, এজা ওয়াজ্জাহাতুম ইলাল মদিনা, যখন তুমি মদিনার দিকে সৈন্য অগ্রসর করাবে, ফাকুনতু ফি আউয়ালিস সাফ লিজুনদি আলী, আমি আলীর সেনাবাহিনীর প্রথম কাতারে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কি কল্পনা করা যায়? আলীর সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে বলে তুমি এই সুযোগ নিচ্ছ? যদি হে রোম কুত্তারা, ভাষা খেয়াল করছেন, ইয়া কিলাবার রোমিয়া, হে রোমের কুত্তারা, যদি তোমরা মদিনামুখী হও, আমি আলীর সঙ্গে যুদ্ধ করছি, মনে রেখে দেব, আমি আলীর সৈন্য দলের প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যাব তোমাদের বিরুদ্ধে। এখানে আমরা আলী এবং আমি ভাই ভাই। আল্লাহ পাক, এটি হচ্ছে ফাইখওয়ানুকুম ফিদ্দীনের ব্যাখ্যা। আমাদের সঙ্গে পরস্পরের ঝগড়া হলে কেউ কার সঙ্গে কথাই নাই, চলল, মানুষই না জান, ভাবখানে মানুষ তো হারিয়ে গেছে আমরা। এটা ইসলামী নীতি নয়। ভ্রাতৃত্বের এই চেতনা যদি হারিয়ে যায়, মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই চেতনা যেন হারিয়ে নেওয়া যায়, কারণ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিমে লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু, আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা, হুররিমাত আলাইহিম দিমাউহুম ওয়া আমওয়ালুহুম। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দেখো এক মুসলিম আর এক মুসলিমের ভাই, সে তার উপরে জুলুম করে না, তাকে লাঞ্ছিত করে না। মনে রেখো, তাকওয়া তোমাদের হৃদয়ে, তাকওয়া তোমাদের হৃদয়ে, তাকওয়া তোমাদের হৃদয়ে। মনে রেখো, এক মুসলিমের জন্য আর এক মুসলমানের হারাম হলো 3টা, তার রক্ত, তার সম্মান এবং তার মাল। এই যে চিরন্তন ঘোষণা ইসলামের নবীর, এগুলো যদি মুসলমান সামনে রাখে, তাহলে আপসের দ্বন্দ্ব মেটানো কোনো কঠিন ব্যাপার নয়। তৃতীয় পক্ষ এখানে থাকতেই হবে, অপরিহার্য। আল্লাহ বলছেন, ইন্নাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুসলিম উম্মাহ পরস্পর ভাই ব্যতীত নয়, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং তখন আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। কিন্তু মুসলমান এটা মানেনি। আল্লাহ রসুলের জীবদ্দশাতেই যেসব কাণ্ডগুলো ঘটে গেছে, সেগুলো আমাদের সামনে আসলে একটা দুটি মূলনীতি চলে আসছে, যে মুসলিম উম্মার সমাজ জীবনে যত অশান্তির মূলে আছে দুই দল লোক। একদল ক্ষমতালিপ্স সমাজ নেতা, যাদেরকে আমরা আজকাল রাজনৈতিক নেতা বলছি, আর একদল ধর্মীয় প্রাধান্য লিপ্স ধর্ম নেতা। পৃথিবীর সর্বত্র
মুসলিম উম্মার মধ্যে এই দুদল সমাজ নষ্ট করেছে। আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন তখন এই দুদল মানুষই তার বিরুদ্ধে ছিলেন। তখন ছিল সমাজ নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, খাজরাজ নেতা। ওই দিন তার মাথায় নেতৃত্বের মুকুট পরানোর জন্য প্রস্তুত হয়ে গেছিল খাজরাজ লোকেরা, রূপা দিয়ে বানিয়েছিল বহু মূল্যবান। কিন্তু আল্লাহ রসুল মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে তার নেতৃত্ব চলে যায়, মানুষ সব ঝাঁপিয়ে এসে পড়ে আল্লাহ রসুলের হাতে বায়াত করে তাকেই নেতা হিসেবে গ্রহণ করে নেয়। আর একজন ছিল আউস গোত্রের আবু আমের আর রাহেব, ধর্মনেতা আবু আমের, তার লকব ছিল আর রাহেব। রাহেব অর্থ দরবেশ, পুরোহিত। এনারও ধর্মীয় নেতৃত্ব শেষ হয়ে গেল, সমস্ত লোক আল্লাহ রসুলের হাতে এসে বায়াত করলো। ফলে আউস এবং খাজরাজ দুই গোত্রের লোকেরা সব মুসলমান হয়ে গেল। ফলে এই দুই নেতার নেতৃত্ব বন্ধ হয়ে গেল। এরা এই নেতৃত্ব হারানোর বেদনা ভুলতে পারেনি। আব্দুল্লাহ ইবনে উবাই বদর যুদ্ধের আগ পর্যন্ত ইসলাম কবুল করেনি, আর আবু আমের তো আদৌ ইসলাম কবুল করেনি। ও মদিনা থেকে বেরিয়ে মক্কা চলে গেল। সেখানে গিয়ে যত ষড়যন্ত্র চক্রান্ত কুরাইশদের সঙ্গে মিলে মদিনার বিরুদ্ধে করা শুরু করল। তার চক্রান্ত ছিল অত্যন্ত মারাত্মক। সে মক্কাইদের খেপিয়ে যখন পারল না, সব যুদ্ধে মক্কা কুরাইশ হেরে যাচ্ছে, তখন তিনি চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া তখন ছিল রোমকদের আরবীয় রাজধানী। তিনি সেখানে গিয়ে নাসারা হয়ে গেলেন। নাসারা হয়ে রোম সম্রাটের খুব নিকটের লোক হয়ে গেলেন। এরপর তাকে প্ররোচনা দিলেন যে মদিনায় মোহাম্মদ রাজত্ব করছে, খুব লোকজন খুবই কম, সব মিলেও 3000 লোক হবে না, সমস্ত মদিনা ছেলে বুড়া সব মিলে আপনি যদি হামলা করেন তাহলে মদিনা দখল হয়ে যাবে। রোম সম্রাট বিষয়টা আমলে নিলেন। তিনি চিন্তা করলেন যে তো সুযোগটা তো ভালোই, বললেন ঠিক আছে তুমি চেষ্টা করো। এবার আবু আমের আর রাহেব মদিনায় কোবার পাশে আর একটা মসজিদ তৈরি করল। 12 জন মুনাফিককে সাথে নিল, তাদের নামও এসেছে ইতিহাসে। তাদেরকে বলল তোমরা একটা মসজিদ তৈরি করো, সেখানে তোমাদের নবীকে দাওয়াত দাও, এবং সেখানে তোমরা গোপনে গোপনে এটা ঘাঁটি হিসেবে ব্যবহার করো মুহাম্মাদের বিরুদ্ধে। আমি রোম সম্রাটকে নিয়ে আসছি, রোম সম্রাটের বিশাল বাহিনী আসলে মদিনা ধুলে উড়ে যাবে, মুহাম্মদ শেষ হয়ে যাবে। মুনাফিকরা খুশি হয়ে গেল, ওরা গোপনে গোপনে মসজিদ তৈরি করে ফেললো। এবার তারা এসে আল্লাহ রসুলকে বলল, হে আল্লাহ রসুল, একদিন আপনি আসেন, আমাদের এখানে এক ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আমরা বরকতের দোয়া করেন, আমরা সালাত শুরু করে দিতে পারি। কেন? হচ্ছে আমরা সে কোবা থেকে মদিনা আসতে যে মাসে দূরত্ব আছে না, 4-5 কিলোমিটার রাস্তা, এটা আসা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না। বৃদ্ধ মানুষ অনেক আছে, রুগী অনেক আছে, তাছাড়া বৃষ্টি বাদলের সময় সমস্যা, রাতের অন্ধকার আসার সমস্যা। এজন্য আমরা একটা মসজিদ করেছি, আপনি এক ওয়াক্ত সালাত আদায় করে বরকতের দোয়া করে যান। আল্লাহ রাসূল বললেন তা ঠিক আছে যাবো, তবে আমি তখন তবুকে যাচ্ছি যুদ্ধ করার জন্য, তবুকতে ফিরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে আসে মদিনায়, তখন আমি তোমাদের ওখানে যাব। তবুকে উনি গিয়েছেন, কিন্তু তবুক যুদ্ধের মূল নায়ক ছিল মূলত এই আবু আমের আর রাহেব। আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ রসুল তবুক গেলেন বটে, কিন্তু রোম সম্রাট সামনে আসেননি, ভয়। বিনা যুদ্ধে তবুক জয়। এবার আল্লাহ নবী ফিরে এলেন পরে 1 মাস 20 দিন পরে মদিনায় ফিরলেন। ফেরার পরে ওই আগে যে ওয়াদা ছিল ওই কোবা মসজিদ উনি সালাত আদায় করবেন, উনি যাওয়ার জন্য মনস্থ করলেন। ঠিক সেই সময় আয়াতটা নাজিল হয়ে গেল, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আয়াতটা হচ্ছে সূরা তাওবা 107 আয়াত। والذين اتخذوا مسجدا ضرارا, যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি করার জন্য, ও কুফরান, কুফরি করার জন্য, ও তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানদেরকে বিভক্ত করার জন্য, ও ইরসাদান লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল, যারা আগে থেকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের ঘাঁটি করার জন্য, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা,
এবং যারা আল্লাহর নামে কসম করে বলছে যে আমরা নেক নিয়তে মসজিদ করেছি, বদ নিয়তে নয়, আল্লাহ ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথ্যাবাদী। এই আয়াত নাজিল হলে আল্লাহ রাসূল চমকে গেলেন, ব্যাপারটা কি? এটা তো সব মুসলমান, তারা আমাকে এসে কত আনুগত্য দেখালো। এরা আবার যদি আল্লাহ পাক এই আয়াত নাজিল না করতেন তা আল্লাহ রাসূল ওই মসজিদ যেতেন এবং মনে করে মেরে ফেলে দিতেন। ওরা এই চিন্তাভাবে ওদের মাথা ছিল। তখন আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গিয়ে কোন কোন রাওয়াতে আসছে 2 জনকে বললেন, কোন কোন রাওয়াতে আসছে 4 জনকে বললেন। মালিক বিন দখশম, মান বিন আদি, আমির বিন সাকান, রোহাশ বিন হাদ, 4 জনকে বললাম তোমরা যাও ও মসজিদটা ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দিয়ে আস। ওনারা তাই করলেন। এর মধ্য দিয়ে একটা মূলনীতি বেরিয়ে আসে, যেখানে আল্লাহ রাসূল তো তৃতীয় পক্ষ ছিলেন না, উনি তো দ্বিতীয় পক্ষ, তাই না? কিন্তু যিনি আমির হন তিনি সবসময় তৃতীয় পক্ষই থাকেন। তার বিরুদ্ধে কোনো চক্রান্ত দ্বিতীয় পক্ষ হিসেবে গৃহীত হয় না, বরং উনি তৃতীয় পক্ষ। উনি ন্যায় বিচারও করবেন, শাসনও করবেন, এবং তিনি সেটাই করলেন। এখানে আরেকটি প্রশ্নের উত্তর হয়ে গেছে যে এই আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন তিনি সেখানেও নির্যাতিত হয়েছিলেন, সেখানে তো তিনি কোনো বিচার করতে পারেন নাই। তার সামনে ইয়াসির পরিবারকে হত্যা করা হয়েছে, তার সামনে বেলালকে পিটানো হয়েছে, নির্যাতিত হয়েছে অসংখ্য সাহাবী না, তখন তো তিনি কিছুই বলতে পারেন না। কারণটা কি? তখন তিনি ছিলেন দুর্বল। বোঝা গেল তৃতীয় পক্ষ যিনি হবেন তাকে অবশ্যই সবল হতে হবে, যেন তার কথা সবাই মানে। মদিনায় আল্লাহ রাসূল ছিলেন সবল, শক্তিশালী, তার কমান্ড মানার মানে কোনো উপায় ছিল না। তার বিরুদ্ধে গেলে সে নিজে আউট হয়ে যাবে। এই ধর্ম নেতা নাম ধরে এই লোকেরাই মসজিদ বানিয়ে ধর্মের মুখোশ পরে ইসলামের দুশমনী সে যুগে করেছে। আপনি কি মনে করেন এটা এই যুগে নাই? সর্বযুগে ওই আমের রাহেব, এই দরবেশ নামধারীরা আছে, চিরকাল থাকবে। আর এদের বিরুদ্ধে তৃতীয় পক্ষ আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে, নইলে আপনি শেষ হয়ে যাবেন। এদের বিরুদ্ধে ফাইট করাটাই হচ্ছে ঈমান, এদেরকে মেনে নেওয়াটা ঈমানদারি নয়। সেজন্য কাউকে লাগিয়ে দুজনেই শেষ করে দিয়ে আসছে। আল্লাহ রাসূলের এক গজবপ্রাপ্ত এই মসজিদ আজ পর্যন্ত ওইভাবে বিরান পড়ে আছে। যারা হজে যান তারা দেখে আসবেন, ওখানে একটা ঘাসও পর্যন্ত জন্মায়, এমন গজব ওটার উপরে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এজন্য বলা হয়েছে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া আহাক্কু ইলাল্লাহি আন তাকুমা ফীহি, যে মসজিদ আগে থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে কোবাতে, হে মুহাম্মদ, সেখানে দাঁড়ানোই তোমার জন্য সবচেয়ে আহাক, তুমি সবচেয়ে হকদার। এটা ধর্ম নেতার কারবার। এবার আসলে রাজনৈতিক নেতার কারবার শোনেন, ওটা কে? আব্দুল্লাহ ইবনে উবাই। তখন আল্লাহ রাসূল খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসতেন, ও দাঁড়িয়ে বলতো, হে জনগণ, আল্লাহ রাসূল এসে গেছেন, হুঁশিয়ার, তোমরা সবাই তাকে সম্মান করো, তিনি এখন খুতবা দিবেন। অতি ভক্তি চোরের লক্ষণ। এই কাজ প্রায় ডেলি করত। এখন তো ওহদের যুদ্ধে গেল, পালাইল, তখন সবাই গেল খেপে, যেহেতু আছে বদ। ঠিক ওহদের যুদ্ধ থেকে এই সময় ওহদের যুদ্ধে কিছু হলো না, ও ওইভাবে মসজিদে উঠে ঘোষণা দিচ্ছে, আর তোর মুসলমানরা ধরেছে সবাই, এই বেটা নাম বস, তুই মুনাফিক, তোকে চিনিস আমরা, তুই ওহদের যুদ্ধে আল্লাহ রাসূলকে এক একার ছেড়ে দিয়ে বেটা বাড়ি চলে আসছো, 1000-এর মধ্যে 300 পালাইছিলে, এখন এসে ওকে মহব্বত দেখাচ্ছ। এই অবদস্ত হয়ে গেল। তার যারা রাজনৈতিক নেতা, মানে সমাজ নেতা, তারাও কিন্তু ইসলামকে বরদাস্ত করে না, কারণ ইসলামের নীতিটা নিরপেক্ষ নীতি, এটাকে বরদাস্ত করে না। একদিন আল্লাহ রাসূল হাদিস বললেন, দেখো ইহুদিরা কেন ধ্বংস হয়েছে জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক অন্যায় করত, তাকে ওরা মাফ করে দিত, ছেড়ে দিত, যে কোনো ওসিলে তাকে বাঁচিয়ে দিত। কিন্তু যখন কোনো দুর্বল লোক অন্যায় করত, তখন তার উপরে তারা শাস্তি দিত। শুনে রাখো হে আমার উম্মতেরা, লাউ কানা ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও কোনো অন্যায় করে, চুরি করে,
আমি মোহাম্মদ তার বাপ হয়ে নিজ হাতে আমি তার হাত কেটে দেবো। এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। এই যে পার্থক্যটা, এটা কিন্তু ইহুদিদের মধ্যেও ছিল না, এই পার্থক্য নাসারাদের মধ্যেও ছিল না, এই পার্থক্য বর্তমানে গণতান্ত্রিক রাজনীতিতে কল্পনাই করা যায় না। কারণ এখানে সরকারি দলের পক্ষেই যাবতীয় সবকিছু হয়ে থাকে, এটা বাস্তব। যতই চিল্লাচিল্লি করেন আপনারা দেখতে পাচ্ছেন, তাই বলছেন, বাস্তবতা দেখতে পাচ্ছি পরিষ্কার। সমাজে, রাষ্ট্রে, আদালতে, সব জায়গায় মাশাআল্লাহ। মার খাচ্ছে কারা? গরিবরা। মার খাচ্ছে কারা? যারা নিরপেক্ষ দলাদলি করে না। মার খাচ্ছে কারা? বিরোধী দলের লোকেরা। এটা তো ইহুদি নাসারাদের চরিত্র, এটা ইসলামী সমাজের চরিত্র নয়। ইসলামী সমাজে সবসময় নিরপেক্ষ একদল লোক থাকতে হবে, তারাই হবে সমাজের সালিশ করেনওয়ালারা, তারাই হবেন দেশের আদালত। এই আদালত এবং এই সালিশ যারা করেন, তারা যতদিন নিরপেক্ষ থাকবে সমাজে ততদিন আল্লাহর রহমত নাজিল হবে এবং তারা এত বেশি নেকির অধিকারী হবে যে হাদিসটি একটু আগে বলেছি, যারা সারাদিন সিয়াম রাখেন, সারা রাত্রি জাগরণ করেন, তাদের ন্যায় নেকির অধিকারী তারা হবেন এবং কিয়ামতের দিন তারা আল্লাহ পাকের আরশের ডান পাশে নূরের আসনে সমাসীন হবেন। এই উচ্চ মর্যাদা কিন্তু আল্লাহ পাক আলেমদেরকে দেন নাই, সিদ্দিককে দেন নাই, শহীদকে দেন নাই, দিয়েছেন সুবিচারকারী ওই ন্যায়নিষ্ঠ বিচারককে। ইসলামী সমাজে এই বিচারকদের খুবই অভাব, আর এই কারণেই সমাজে এত অশান্তি সৃষ্টি হয়েছে। মনে করবেন না আলেম হলাম, খুব ভালো হয়ে গেলাম, আসমান চলে গেলাম। এখানে গিয়ে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তো চমৎকার একটা কথা বলে দিয়েছেন, যে তিনি বলছেন, দেখো ক্বালা উলামাউনা, আমাদের বিদ্বানগণ বলেন, কুল্লু মসজিদিন বুনিয়া আলা যিরারিন আও রিয়াইন আও সুমআতিন ফাহুয়া ফি হুকমি মসজিদিজ যিরার লা ইয়াজুজু ফিহি সালাত। যে কোনো মসজিদ যা ভিত্তি লাভ করেছে ক্ষতির উপরে, রিয়ার উপরে, রিয়া অর্থ পর্যন্ত মানুষকে দেখানোর জন্য আমি এত কিছু করলাম, আমি সবই আমি করলাম, আমার টাকায় আমার সব, আমি এটা সব আমার মধ্যে, এই যে রিয়া। সুমআতিন, অন্যকে শোনানোর জন্য। ফাহুয়া ফি হুকমে মসজিদে যিরার, ওই মসজিদ যিরার মসজিদের হুকুমের অন্তর্ভুক্ত হবে। লা তাজুজু ফিহি সালাত, ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ নয়। কতগুলো মনে রাখবেন ভালো করে, বাংলাদেশে প্রায় অধিকাংশ মসজিদ এখন যিরার মসজিদ হয়ে গেছে, শুধু দলাদলি করে করে। বড় ভাই আসতে পারেনি, খতিব সাহেব একটু খুতবা দেরি করেনি, খতিবের খুতবা শোনা হবে না, খতিব বাতিল। উনি অমুক দল করে, খতিব এই দল করে, অত খতিব বাতিল। কেন দেরি করে হলো না আমার জন্য? অত আমি আজকে এই মসজিদটি বাদ দিয়ে আরেকটা মসজিদ বানাবো, আমার উঠোনের সামনে বানাবো। এখন কোনো আলেম তো এইসব মসজিদ জায়েজ করে না, এটা আমার সাজকের ঘটনাই বলছি। সমস্ত আলেমকে ঘুরেছে, হানাফি আহলে হাদিস কোনো আলেম এই মসজিদ জায়েজ করেনি। মানে একই জায়গায় মসজিদ, মাঝখানে বোধহয় 100 গজ ফাঁক নেই, ঘরে উঠানে। শেষে এক পীর সাহেব বলেছে, তুমি এত দৌড়াদৌড়ি করছো, এত টাকা পয়সা দিচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু হাদিসে তো কোনো মতে তোমাকে জায়েজ করা যাবে না। তো জায়েজ করার কি কোনো পথ নেই হুজুর? হ্যাঁ, একটা পথ আছে, তা তুমি কি পারবা? তাহলে কি? তোমাকে হানাফি হতে হবে। তোমার মসজিদটা তো লামোজাবিদের মসজিদ, তুমি যদি হানাফি হও তা দুই দলে দুটো মসজিদ করে আমরা জায়েজ করে দিতে পারি। এই যে জায়েজ করে দিল, আজও গিয়ে দেখে আসেন তার সাক্ষীরাতে একেবারে একই গ্রামে জন্মগত সবই আহলে হাদিস, দুদল হয়ে গেছে, শুধু জিদ করে যে আমি মাঠের থেকে আসতে একটু দেরি হয়েছে বলে তুমি দেরি করলে না কেন আমার জন্য খুতবা ও প্রায় ঘন্টা কিন্তু দেরি এমনি করেছে, তাতেও কুলায় নেই, ওর আসর হবে, তার উনি আসার পরে খুতবা দিতে হবে। এইটুকু অপরাধে একটা যুগ যুগ ধরে চলছে ওটা হানাফি, এটা আহলে হাদিস। আরো যান, একই পুকুরে এই পাশে একটা মসজিদ, ও পাশে একটা মসজিদ। আমরা জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি? স্যার এখানে একই কেস, টাকাওয়ালা মানুষ, ওকে সম্মান করা হয়নি। খতিবরা তো গরিব মানুষ, চাকরি করে, খতিব সাহেব টাইম মতো খুতবা দিয়ে দিয়েছে, টাকাওয়ালা মানুষ আসতে দেরি হয়েছে, ওর টাকার গরম দেখিয়েছে, বাস মসজিদ পৃথক করে ফেলেছে। টাকা আছে, সমস্যা কি? টাকা দিয়ে মসজিদ করা যায়, টাকা দিয়ে ঈমান কেনা যায় না, টাকা দিয়ে জান্নাত খরিদ করা যায় না। অথচ টাকার গরম দেখিয়ে অধিকাংশ জায়গায় এই অহংকারী ধনীরা, অহংকারী নেতারা, অহংকারী রাজনৈতিক নেতারা, অহংকারী ধর্ম নেতারা এই দেশটাকে যারা মসজিদে ভরে ফেলে দিল। অত মসজিদ নিয়ে যারা রাজনীতি করে, মসজিদ নিয়ে যারা ভাঙাভাঙি করে, এদের পরিণামটা শুনলেন তো?
যে মসজিদ বুনিয়া আলা জিরারিন রিয়াইন সুমআতিন ফাহুয়া ফি হুকমে মসজিদে জিরার লা তাজুজু ফিহি সালাত, যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ক্ষতি করার জন্য অন্যদের, রিয়া লোককে দেখানোর জন্য, সুমআ লোককে শোনানোর জন্য, ওই মসজিদ জিরার মসজিদের অন্তর্ভুক্ত, লা তাজুজু ফিহি সালাত, ওখানে সালাত আদায় করাই জায়েজ নয়। পরিষ্কার ফতোয়া এগুলো। হ্যাঁ, আপনিও মুফতি, আপনিও তো ফতোয়া জায়েজ করে দেবেন, সমস্যা নাই, কিন্তু ওই মুফতিতে কাজ হবে না। ওই দিন যদি আল্লাহ রসুলের জমানায় এটা হতে পারে, তার জীবদ্দশায় তার ক্ষমতা ছিল, তিনি গুড়িয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনার ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই গুড়িয়ে পুড়িয়ে দেওয়া, কিন্তু এই বেদাতটা স্থায়ী থাকছে। যতদিন দুনিয়াতে ওই যারা মসজিদ থাকবে, ততদিন আপনি কবরে গেলে আপনার কবরে গুনাহে জারিয়া চলবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় খালি গুনাহই লেখা হবে, কোনো নেকি লেখা হবে না। অতএব সাবধান, যারা এই খুতবা শুনছেন দয়া করে আল্লাহকে ভয় করুন। মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর হুকুমে হতে হবে, আমার হুকুমে বা আপনার হুকুমে নয়। আল্লাহর বিধান মান্য করে আপনাকে মসজিদ তৈরি করতে হবে, নিজের বিধান চলবে না সেখানে। একটা মৌলিক সামাজিক বিষয়টা আজকে আপনাদের সামনে বলতে হলো। আবার মনে করে দিচ্ছি, যখন দুই দল মানুষ দ্বন্দ্ব করবে, মিটানোর রাস্তা হবে, তৃতীয় এক দল দাঁড়াতেই হবে, এটা তাদের জন্য অপরিহার্য, এবং তারা সেখানে ন্যায়ের ভিত্তিতে সালিশ করবেন। যদি এটা সমাজে থাকে, তাহলে ওই সালিশ করেনওয়ালা ব্যক্তি তিনি সাইন ও কায়েমের চাইতে, অর্থাৎ নিয়মিত সিয়াম পালনকারী এবং রাত্রি জাগরণকারী আবেদের চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে। আর যদি তা উল্টা করেন, সে অবশ্যই জাহান্নামী হবে, এত পরিষ্কার বুঝতেই পারছেন। আর এইটা করাতেই ইহুদি নেতারা ধ্বংস হয়েছে, মুসলিম উম্মাও ধ্বংসের পথে। আজকে রাষ্ট্রীয়ভাবে যে জুলুম আমাদের উপর চলছে, সারা বাংলাদেশ শুকিয়ে মরতেছে, পানি পাওয়া যাচ্ছে না। কারা করছে? পাশের রাষ্ট্র করছে না? পদ্মায় পানি নেই, তিস্তায় পানি নেই, দেশ ধ্বংস হয়ে গেল। আজকে হাওরে বাওয়ারে ডুবে মরতেছে, কারা করছে এগুলা? কিন্তু তাদের বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা আমাদের নাই, কারণ তারা সবল। তৃতীয় পক্ষ আছে জাতিসংঘ, তারাও দুর্বল। তৃতীয় পক্ষ আছে ওআইসি, তারাও দুর্বল, কারণ এরা হলো বোমার অধিকারী, অ্যাটম বোমার অধিকারী। এদের সামনে কে কথা বলবে? সেজন্য সারা দুনিয়াতে আল্লাহর গজব একটার একটা নামতেই আছে। আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে অবশ্যই ন্যায়ের পথে ফিরে আসতে হবে। প্রত্যেকে আমরা মানুষ, যে মজাব করেন, যে দল করেন, যে ধর্মে থাকেন, অবশ্যই এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। আমাদেরকে অবশ্যই ন্যায়নিষ্ঠ হতে হবে, নিজের বাঁচার স্বার্থে, নিজেদের অস্তিত্বের স্বার্থে, নিজেদের সন্তানদের ভবিষ্যতের স্বার্থে অবশ্যই আমাদের সবাইকে নিরপেক্ষ হতে হবে। আর বিশেষ করে মুসলমানদের জন্য বলছি, মসজিদ নিয়ে যদি আপনারা বাড়াবাড়ি করেন, তাহলে আপনারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে, কোনো বাঁচার উপায় নেই। সেদিনের সেই কোবা মসজিদ এখনো পড়ে আছে, দেখে আসেন কিভাবে ধ্বংস হয়েছে। আজও এরকম করলে আল্লাহর গজব আজকে আর নামবে না। আল্লাহ কি বলেছে, আর এসব তোমরা যত পাপই করো আর আমি গজব দিব না, এরকম কথা কি আল্লাহ ওয়াদা করছে নাকি? গজব আসবে। ওদের সাবধান। সামাজিক দ্বন্দ্ব নিরসনে যারা আদালতের বিচারক আছেন, আইনজীবী আছেন, দয়া করে এসব ব্যাপারে নিরপেক্ষ থাকবেন। যেভাবে সমাজে শান্তি আসে সেই চেষ্টা করেন। বড়র দিকে তাকাইলে কাজ হবে না। বড় ছোট সবাই সমান আইনের দৃষ্টিতে। সূরা মায়দা ৮ আয়াতে আপনারা শুনলেন, সাবধান, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন একটি দলের দিকে তোমার ঝোঁক প্রবণতা যেন তোমাকে পাপ করতে প্রলুব্ধ না করে, প্ররোচিত না করে। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তুমি ন্যায় বিচার করো যা তাকওয়ার নিকটবর্তী। এই যে আয়াত একটা মূল নীতি। এজন্য বলা হয়েছে বিচারক ৩ শ্রেণীর। এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, আরেক শ্রেণীর বিচারক জাহান্নামে চলে যাবে, আরেক শ্রেণীর বিচারক সেও জাহান্নামে যাবে। কি না জেনে বুঝে সঠিক বিচার করেছে, হবে না, ও জাহান্নামে যাবে। সঠিক বিচার করেছে কিন্তু ও জাহান্নামে যাবে, কারণ সে জেনে বুঝি করেনি, এমনি আন্দাজে ঢিল মেরেছে। আরেকজন জাহান্নামে যাবে, সে জেনে বুঝে অন্যায় বিচার করেছে। আর জান্নাত তবে কেবল এক শ্রেণীর বিচারক, যে দুনিয়া একদিক গেলেও সে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। অর্থাৎ ওই বিচারকদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে সামাজিক দ্বন্দ্ব নিরসনের ইসলামী পথে ফিরে আসার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما আপনিও চাইলে দিনের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন এবং সালাফি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও চাইলে কপি করতে পারেন। অনুমতি রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের কাজ করতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা দেখতে হলে সালাফি মিডিয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, পাশাপাশি ফেসবুক পেজ সহ যেগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসান জাযাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা।